আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? দেখি তো আপনাদের হাতগুলো কেমন ভালো আছেন আপনারা? মাশাআল্লাহ, শুকরিয়া। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق. Education is the harmonious development of body, mind and soul. I did teachers training college. The college is 23তম ব্যাচ। এটি সফলতার 23তম বর্ষ। এই ইনস্টিটিউশনে আজকের এই চমৎকার আয়োজনের ওরিয়েন্টেশন প্রোগ্রামের সম্মানিত সভাপতি ডক্টর তারেক মোহাম্মদ জায়েদ, প্রিন্সিপাল আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ। আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, উঁচু মাপের গবেষক, শিক্ষাবিদ, লেখক, মানে উঁচু মাপের চিন্তক ডক্টর মীর মঞ্জুর মাহমুদ। অনেক পরিচয়, ছোট করে বললাম। মেহমান হিসেবে, বিশেষ মেহমান হিসেবে কথা বলেছেন ইসলামিক এডুকেশন সোসাইটির স্টেট ডিরেক্টর যারা বই বললাম, অত কলেজের শিক্ষক মন্ডলী, আমার প্রাণের চেয়েও প্রিয় ট্রেনিং, তাই না, প্রশিক্ষণার্থী, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, তাই না? আমিও ভালো আছি, আল্লাহ তাআলার শুকর। টাইম খুব ঠিক করে দেওয়া আছে, এর বাইরে যাওয়ার তো সুযোগ নেই। এখানে ডিসিপ্লিন ব্রেক দিয়ে শুরু হলে এটা তো কন্টিনিউয়াসলি চলতে থাকবে, তাই না? আমি মঞ্জুর ভাই বললাম, মীর মঞ্জুর ভাই ব্যথার কথা বলেছেন, তাই না? গতকালকে রাতে এক জায়গায় কোনো একটা ছোট্ট পয়েন্ট উনি ব্যথার কথা বলেছেন না, মোবাইল থেকে ব্যথার কথা বলেছেন। এগুলো কিন্তু মানে মনে রাখবার মতো শব্দ। আমি জানি না আপনাদের এটাকে মনে কাটতে পেরেছেন কিনা, জানি না। গতকালকে রাতে এক জায়গায় কথা বলতে গিয়ে বলছিলাম যে পাবলিক সার্টিফিকেট যেগুলো অর্জন করেছি আমার লাইফে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর যে কটা সার্টিফিকেট অর্জন করেছি আমার পরীক্ষার খাতায় পাশের কোনো খাতা থেকে কারো কোনো সহযোগিতা নিয়ে অথবা টিচারের সহযোগিতা নিয়ে টোটাল পাবলিক পরীক্ষার কোনো পরীক্ষায় একটি বর্ণ লিখেছি, এটা আমার ঠিক মনে পড়ে না। এই শব্দটা গতকালকে রাতে এক জায়গায় কোনো এক কারণে কোনো এক জায়গায়, এবং যাদের সঙ্গে বসা তারা খুব হায়ার এডুকেটেড, কোনো একটা পয়েন্টে কথা হচ্ছিল চায়ের আড্ডার মতো, কোনো মিটিং নাই, একেবারে খুব সাংঘাতিক টাইট কোনো প্রোগ্রাম, সেখানে কথাগুলো বের হয়ে আসছিল। তখন আমি বাইরে মুচকে হাসতে হাসতে বলে ফেললাম যে পাবলিক সার্টিফিকেট যে কটা অর্জন করেছেন, আমার টেবিলে যে কজন বসা ছিল খুব বোঝম সবাই, ফলে আমি শব্দটা বলতে সাহস করেছি সেখানে যে টোটালি কোনো ওয়ার্ড, কোনো বর্ণ, মুমূর্ষু বানান লিখতে, মুহূর্ত বানান লিখতে আমাদের ইমোজ ভাই চলে গিয়েছেন একটু অসুবিধার কারণে, পারিবারিক ছুটি নিয়ে গিয়েছেন। ডক্টর হাসান আলী বলছি, মুহূর্ত বানান লিখতে বলেছেন আপনাদেরকে, তাই না? আমি তো একটা কাগজ দেখলাম, মানে পুরোটা লাইন পুরোগুলো তো দেখার সুযোগ হয় না, দু একটা কাগজ দেখলাম মুহূর্ত বানানটা উনি লিখতে বলেছিলেন না, মুহূর্ত। আমার বলেছেন ভুল লিখিতে ভুল করিলে ভুলের উপায় কি, তাই না? তো ভুল লিখতেও তো একটা ছোট একটা জায়গা দরকার নিচের দিকে, তাই না? এখানে কোনটা লিখব, মানে একটা বর্ণ লেখার পরে তার নিচের অংশটাতে কি বসাবো, প্রবলেমটা তো এই জায়গায়, তাই না? মূল বর্ণটা নিয়ে তো খুব বেশি প্রবলেম নয়, আছে কি? প্রবলেম হলো ওই বর্ণটার নিচের পার্টটাতে কি লিখব, ভুল লেখার ক্ষেত্রে, তাই না? ব্যাপারটা কিন্তু এটা। আর মুহূর্তের ব্যাপারটাও কিন্তু এরকম, নিচের অংশটাতে কি করবে।
এরকম একটা জায়গাতেও পাবলিক পরীক্ষায় কারো সহযোগিতা নেননি, যদি এই কোশ্চেনটা এখানে ছেড়ে দিই, আমি কাউকে বিব্রতকর অবস্থায় ফেলতে চাচ্ছি না, ও সেটাও ঠিক, তাই না? আজকে জুমাবার সকালবেলা, তাই না? একটু ইভালুয়েশন করেন তো, নিজকে নিজে একটু আত্মবিশ্লেষণ, আত্মপর্যালোচনা করেন তো একটু, যে আপনাদের ভাই ইকবাল, আমাকে একটু স্যার বলার দরকার নেই, আমি ইকবাল ভাই। কি ভাই বলেন তো? ইকবাল ভাই। ইকবাল ভাই ছোট্ট একটা শব্দ ছেড়ে দিলেন যে আমার টোটাল পাবলিক পরীক্ষা এসএসসি থেকে ধরে মাস্টার ডিগ্রি পর্যন্ত আরো সার্টিফিকেট জমি থাকে পাবলিক পরীক্ষা। এই কোন প্রকার পরীক্ষায় কোন প্রকার অনৈতিকতার সাথে, কোন প্রকার সাইড টকের সাথে, দেখা দেখির সাথে, কাউকে জিজ্ঞাসার সাথে আমার পার্সোনাল সার্টিফিকেটে কোন প্রকার সম্পৃক্ততা নাই, এরকম মানুষ পাওয়া যাবে তবে খুব কঠিন। যাবে না ব্যাপারটা ঠিক না তো, তাই না? এবং এখানে ওই মেবি আছে, অনেক আছে নিশ্চয়ই। এটা যার যারটা শেষ ইভালুয়েশন করতে পারেন। এক নম্বর কথা শেষ। দুই নম্বর কথা, 1979 এর পরে ইসলামিক এডুকেশন সোসাইটির যাত্রা স্টার্ট হয়েছে। 1979 অনেকদিন হয়েছে না? ক্যালকুলেটর লাগবে ঠিক টাইমটা ঠিক করতে, তাই না? এতগুলো দিন হয়েছে সোসাইটির বয়স। ইসলামিক এডুকেশন সোসাইটি মূল টার্গেট, এই শুধু আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ নয়, শুধু আমি টোটাল সোসাইটির কথাটা এট এ গ্ল্যান্স এক লাইনে দুই লাইনে বলছি। ইসলামিক এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে দিকপাল হিসাবে, গাইডলাইন দেওয়ার জন্য। এডুকেশন সিস্টেমটা, টোটাল বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা কোন মাপে, কোন ধাঁচে, কোন মানে, কোন স্ট্যান্ডার্ডে চলবে, এটার একটা গাইডলাইন, দিক নির্দেশক একটা ইনস্টিটিউশন ইসলামিক এডুকেশন সোসাইটি। এই লাইনটা যদি আমরা রিয়েলাইজ করতে পারি, তাহলে আমার ধারণা আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ কি জন্য হলো তার উত্তরটা এখানে খুঁজে পাওয়া যাবে আমার ধারণা। আমি 3 নম্বর কথা বলছি। ছোট্ট দুইটা জায়গা আমি কোট করেছি, 3টা জায়গা, একটা কালামুল্লাহ শরীফের, একটা সিয়াসেত তার কিতাব থেকে, একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্পিচ থেকে। 3টা জায়গা আমি করেছি, কোট করেছি। প্রথম জায়গা আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে খুব সুন্দর করে তৈরি করেছি। আপনি খুব খেয়াল করে দেখেন, আপনার দুটি চোখ, এই চোখ দুটি যদি আপনার মাথার পেছনে সেটআপ থাকে, আপনার আমার এখন মাথাটা যেভাবে আছে, আমি আপনার দিকে তাকিয়ে আছি, আপনার আমার দিকে তাকিয়ে আছে, ঠিক আমার চোখ দুইটা আমার মাথার ঠিক সামনের দিকে হলে, মঞ্জুর ভাই আপনাদেরকে এখানে দাঁড়িয়ে সবাইকে দেখেছেন, উনি বলছেন না যে বসে থেকে সবাইকে দেখতে পারি না সুন্দর করে, দাঁড়ানোর পরে সবাইকে দেখতে পাচ্ছি। এট দি সেম কেস আপনারাও আমাকে সবাই দেখতে পাচ্ছেন। আমার দুটি চোখ যদি পেছনে সেটআপ থাকে, তাহলে আমার চোখ দিয়ে আমি এখন ব্যানারে কি লেখা আছে দেখতে পাই। এই যে এখন আমি যেভাবে দাঁড়িয়ে আছি, ব্যানারে কি লেখা আছে তা সুন্দর করে দেখতে পাইতাম, কিন্তু এই শতাধিক প্রিয় শিক্ষককে কি দেখতে পাইতাম? আপনি একবার চিন্তা করে দেখেন তো, আল্লাহ তাআলা কার নাম বললাম বলেন তো? আল্লাহ বলেন সুন্দর করে। আল্লাহ তাআলা। এটা হিন্দুদের জন্য কি অসুবিধা আল্লাহ তাআলা বলা? না। কোন ধর্মের জন্য কি অসুবিধা এটা? না। আপনি সৃষ্টিকর্তা বলবেন, আপনি লালনকর্তা বলবেন, আপনি আল্লাহ বলবেন, আপনি গড বলবেন, আপনি ক্রিয়েটর বলবেন, ঘুরে ফিরে কিন্তু সব শেষে একই জায়গায় পৌঁছতে হয়। তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন আমাদের লালনকর্তা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের হায়াতদাতা, তিনি আমাদের রিজিকদাতা, তিনি আমাদের সব কিছুর মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সব কিছুর মালিক। তিনি আমাদেরকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। সুন্দর করে নয় কি, আমি চোখের এক্সাম্পল দিলাম, সুন্দর করে নয় কি, খুব চমৎকার করে পয়দা করেছেন, খুব চমৎকার করে সৃষ্টি করেছেন। মূল টার্গেট কি? মূল টার্গেট ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি মানুষকে পয়দা করেছি আমার রিপ্রেজেন্টেশন করার জন্য,
আমার প্রতিনিধিত্ব করবে। আমার কাজ, আমিটা কে বলেন তো? আমি কে? আল্লাহ তাআলা আমার প্রতিনিধিত্ব করবে। মানে কি? আমি যে জান্নাত বানাইলাম, এই জান্নাতে প্রবেশ করার জন্য প্রস্তুতি নেবার যা যা করার দরকার আমার পক্ষ থেকে তারা তা করবে। আমি যে অনাকাঙ্ক্ষিত জাহান্নাম বানাইলাম, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য যা যা করা দরকার, যা যা করার দরকার নেই তার সব করবে। This is so called representative, this is so called representation. দায়িত্বটা কিন্তু অনেক বিশাল। একজন শিক্ষক শ্রেণীকক্ষে যদি দায়িত্ব নিয়ে 60 স্টুডেন্টের ক্লাসে ইন করে 60 মিনিটের জন্য অথবা 50 মিনিটের জন্য যে দায়িত্ব নিয়ে ক্লাসে ইন করেছে, আমার উপরে রব্বে কারীমের পক্ষ থেকে যতটুকু দায়িত্ব অর্পণ করা হয়েছে 50 মিনিটে একটা লেকচারের মাধ্যমে আমার ঠিক 50 মিনিটে as well as দায়িত্বটা আমি পালন করব। তাহলে কি কোনো শিক্ষার্থীকে আবার সন্ধ্যা 6টায় প্রোঅ্যাক্টিভে যাওয়া দরকার ছিল? আমি একটা নাম বললাম আর কি, প্রোঅ্যাক্টিভ, সেখানে যাওয়া দরকার ছিল? আমার শ্রেণীকক্ষে এসি নাই, সেখানে এসি আছে, ইনভাইট করা হয়েছে, সেখানে কিন্তু সুন্দর করে এসি লাগানো আছে, ওই যে লিফটের 6 নম্বরে ঢুকবা। বুঝতে পারছেন তো কি বললাম? সন্ধ্যা 6টায়, দ্যাট ইজ 50 মিনিট ক্লাসে আমার দায়িত্ব আমি পালন করতে পারলাম না, সন্ধ্যা 6টায় এখানে এসি নাই, সেখানে এসি আছে। আমি মনে বুঝাতে পেরেছি, তাই না? নাম বলি নাই, তাই না? বুঝাতে পেরেছি। আমি খুব কর্ডিয়ালি রিকোয়েস্ট করি আমি আমার কথা শেষ করব। আমি যদি আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমার অধিকার, আমি যাদের সাথে সারাদিন কাজ করি তাদের অধিকার, শিক্ষার্থীদের অধিকার আছে না? অনেক জানবার অধিকার আছে তাদের, আর আমার অধিকার হচ্ছে অনেক জানাবার। আর আমরা একটা মাঝে মাঝে ভুল করে বসি, শিক্ষার্থী কোশ্চেন করে বসছে, আমার উত্তরটা ঠিক ভালো জানা নেই। উত্তর জানে না স্যার, এটা কেমন কথা? উত্তরটা দিয়েই দিতে হবে না জানলেও। কোনটা কারেক্ট? দিয়েই দিতে হবে নাকি জেনে দিতে হবে? জেনে দিতে হবে। আপনি যদি শিক্ষার্থীদের মাঝে এরকম একটা এনভায়রনমেন্ট, এরকম একটা ফ্লেভার তৈরি করতে পারেন যে শিক্ষক জানেন না প্রশ্নের উত্তর, 60 জন শিক্ষার্থী সাক্ষ্য থাকলো, শিক্ষক দাঁড়িয়ে বললেন প্রশ্নের উত্তরটা আমার ভালো জানা নেই, আমাকে এক্সকিউজ মি, একটু সময় দাও, আমি আগামীকালকে আশা করি তোমাদেরকে প্রশ্নের উত্তরটা সুন্দর করে দিতে সক্ষম হব। আগামীকালকে শ্রেণীকক্ষে এসে কোনো প্রকার ক্লাস নেওয়ার আগেই যদি স্যার তার ডায়াসে দাঁড়িয়ে বলেন গতকালকে প্রশ্নের উত্তর দিতে না পারার উত্তর দিয়ে ক্লাস শুরু করতে চাচ্ছি, শিক্ষার্থীরা আপনাকে কিভাবে রিসিভ করবে, ব্যাকগ্রাউন্ড ডেসক্রিপশন আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না। আপনি শিক্ষক শিক্ষার্থীদের শ্রদ্ধার পাত্র হবেন কত বিরাট জায়গা থেকে। আমি কি আমার শব্দটা আসলে বোঝাতে পারলাম? আমি শেষ লাইন বলছি, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শিক্ষকদের শিক্ষক, তাই না? যিনি বললেন আমি শিক্ষক হিসেবে এসেছি, যিনি বলেছিলেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, শব্দটার ওজন জানেন? আমি রাষ্ট্রপতি হিসেবে এসেছি। আপনি সিহাসিত্তার কিতাব বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আপনি 6টা কিতাব খুলেন, কোথাও পাবেন না। আমি মোটামুটি দায়িত্ব নিয়ে বলছি, কোথাও পাবেন না যে তিনি বলেছেন আমি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে এসেছি। বলেন নাই তিনি, কি বলছেন? কি শিক্ষক, কি বলছেন বলেন? আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আই এম দি টিচার এন্ড ইউ আর দি টিচার। আপনি খুব খেয়াল করে দেখেন শিক্ষকের চেয়ারটার ওজনটা কত বিরাট, কত বিশাল, মর্যাদাটা, ওয়েটটা, মর্তবাটা, তার পজিশনটা, তার সোশ্যাল অবস্থানটা, রাষ্ট্রের মধ্যে তার অবস্থানটা কত বিশাল। যিনি স্পিকার তারও কিন্তু টিচার আছে, স্যারকে দেখলে বলে স্যার আসসালামু আলাইকুম, বলে কিনা? মহামান্য রাষ্ট্রপতি তার টিচার নাই, তিনিও স্যারকে দেখলে, প্রাইমারি স্কুলের স্যার যদি বেঁচে থাকে এখনো, মহামান্য রাষ্ট্রপতি তার এলাকায় গেলেও ওই স্যারের সাথে দেখা হলে বলে স্যার সালাম আলাইকুম। স্যারে যদিও একটু মানে খুব বেকায়দায় পড়ে যায়, রাষ্ট্রপতি তো আমার প্রিয় ছাত্র রাষ্ট্রপতি, বেকায়দায় পড়ে না রাষ্ট্রপতি, তারপরেও স্যার একটু মুক্ত হয়ে থাকে। আমি কিন্তু তারে সেফটি ক্যাট পড়িয়েছি, তাই না? আমি তাকে পড়িয়েছি, সেই কারণে সে রাষ্ট্রপতি। আমি আপনাদেরকে অনুরোধ করব, বাংলাদেশে এবং পৃথিবীতে এখন সবচেয়ে বড় সংকটের জায়গা হচ্ছে ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, ক্যারেক্টার সংকট পৃথিবীতে এখন। এটা খালি শিক্ষকতার ক্লাসরুমের ইনস্টিটিউশনের বাইরে না, ভিতরেও না, বাইরেও না, সব জায়গায়
শ্রেণী কক্ষের ভিতরেও প্রবলেম হচ্ছে ক্যারেক্টার। প্রিন্সিপাল স্যারের কাছেও প্রবলেম হচ্ছে ক্যারেক্টার, টিচারের মাঝে প্রবলেম হচ্ছে ক্যারেক্টার, স্টুডেন্টদের মাঝেও প্রবলেম হচ্ছে ক্যারেক্টার। আপনি খুব হিসাব নিকাশ মিলিয়ে দেখবেন, আপনার স্ত্রীর মাঝেও, আপনার স্বামীর মাঝেও প্রবলেম হচ্ছে ক্যারেক্টার, আপনার সন্তানের মাঝেও প্রবলেম হচ্ছে ক্যারেক্টার। সুতরাং আল্লাহর নবীর এই ঐতিহাসিক অসাধারণ বক্তব্যটা, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, এই জাতির চরিত্রকে কারেক্টিভ চরিত্র তৈরি করে একটা সুন্দর নেশন, একটা সুন্দর ভিশন তৈরি করা মূল মাকসাদ নিয়ে আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। কে বলেছেন কথাটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের সম্মানিত প্রিন্সিপাল, শিক্ষক এবং শিক্ষার্থী। আমি সরি যে আপনারা শিক্ষক বলছি, শিক্ষার্থী, তাই না? ঠিক না? একটা কোর্সের জন্য তো শিক্ষার্থী আমরা, আর এজ এ হোল আমরা সবাই শিক্ষার্থী, ঠিক না? সুতরাং আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর নেশন গড়ে তুলতে চাই। যদি শতাধিক শিক্ষক এখানে পার্টিসিপেট করে থাকেন, শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছেন, আপনাদের অধীনে হাজার হাজার শিক্ষার্থী শ্রেণী কক্ষে থাকে, তাদেরকে যদি আপনারা চমৎকার করে গাইড দিতে পারেন, একটা নেশন তৈরি করবার, একটা ভিশন তৈরি করবার, একটা বিশ্ব তৈরি করবার একটা সুন্দর গাইডলাইন যদি চারিত্রিক জায়গা থেকে, নৈতিকতার জায়গা থেকে, মাধুর্যতার জায়গা থেকে, শালীনতার জায়গা থেকে, ভদ্রতার জায়গা থেকে আপনি যদি চমৎকার করে একটা নেশন তৈরি করার উদ্যোগ নিতে পারেন, দেন উই আর সাকসেস, ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম, তাই না? চূড়ান্ত সফলতার জায়গাটা আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি মনে হয় একটু সময় বেশি নিয়ে ফেলছি, আমি দুঃখ প্রকাশ করে শেষ করছি। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।